একের পর এক আক্রমণ, কখনো পার্লামেন্টে, কখনো মুম্বাইয়ের ট্রেনে, কখনো মুম্বাইয়ে হোটেলে ঢুকে, রেল স্টেশনে ঢুকে, কখনো সেনা কনভয়ের উপরে, আবার কখনো নির্বিচারে টুরিস্টদের উপর। পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে, আর সেজন্যই এবার স্ট্রাইক, এবার অ্যাটাক, প্রত্যাঘাত, অপারেশন সিন্দুর। তবে তার আগে অবশ্য ওয়াটার স্ট্রাইক হয়েছে, তারপরে এয়ার স্ট্রাইক, আর এতে দিশাহারা পাকিস্তান। এপ্রিল পাক জঙ্গি হামলা, এর জবাবে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের এতে খুব গায়ে লেগেছে, ফলে তারা কোমর বেঁধে নেমে পড়ে ভারতের বিরুদ্ধে। ফল যা হওয়ার তাই হয়েছে, নানাভাবে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস, 9টি পাক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস, সিন্ধু জলচুক্তি স্থগিত, আটারি বর্ডার বন্ধ, পাক নাগরিকদের ভারতে থাকা বারণ, পাক বিনোদন ভারতে নিষিদ্ধ। সেনার থেকে জঙ্গিদের উপর বেশি ভরসা করে পাকিস্তান, জঙ্গিদের জন্যই বেশি খরচ করে ইসলামাবাদ। সেই পাক জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা, পাকিস্তানে ঢুকে সেনা এবং জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। पहलगाम की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की, মুরিদকেতে লস্করে তৈবার সদর দপ্তর, বাহাওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর, এই দুটি সহ 9টি জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করেছে ভারত। 9 terror hubs left more than 100 terrorists killed, including high-value targets such as Yusuf Azhar, Abdul Malik Rauf, and Mudassir Ahmed that were involved in the hijack of IC-814 and the Pulwama blast. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে চাকলালা বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘাঁটি দিয়েই ভিআইপি বিমান ওঠানামা করে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও যাতায়াত করেন। এছাড়াও সারগোধা এবং ভোলারি বিমান ঘাঁটিও ধ্বংস করেছে ভারত। এই বিমান ঘাঁটিতে পাকিস্তানের 20% বায়ুসেনার সামরিক সরঞ্জাম রাখা থাকত। সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তানের F-16 এবং JF-17 ফাইটার জেট আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের অনেক আগে থেকেই ভারত পাকিস্তানকে টাইট দিতে শুরু করে। প্রথমেই স্থগিত করে দেয় সিন্ধু জলচুক্তি। 1960-এ ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি সই হয়। সিন্ধু এবং তার উপনদীগুলির জলবন্টন কিভাবে হবে তা লেখা রয়েছে চুক্তিতে। ভারতের পশ্চিম দিকের 3 নদী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল যায় পাকিস্তানে। এই নদীগুলির জলের ওপর পাকিস্তানের 80% কৃষিকাজ নির্ভর করে। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার চাপে পড়ে যায় পাকিস্তান। আটারি ওয়াঘা বর্ডার দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত। এই বর্ডার দিয়ে ভারত থেকে ওষুধ, চিনি, চা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাকিস্তানে যায়। পহেলগাঁওয়ের হত্যালীলার পরে এই সীমান্ত বন্ধ করে দেয় ভারত। এর জেরেও চাপে পাকিস্তান। পাকিস্তান থেকে অনেকেই এদেশে আসেন, তাদের এদেশে থাকায় নিষেধাজ্ঞা জারি হয়। নির্দিষ্ট দিনের মধ্যে তাদের পাকিস্তানে ফিরতে বলা হয়। পাকিস্তানি বিনোদন জগতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ভারতে নিষিদ্ধ পাক সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। পাকিস্তানের কোনো সিনেমা বা গান এদেশে রিলিজ করা যাবে না। এর জেরে বিনোদন জগতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান। নিউজ 18 বাংলা।